ভালো আছেন না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শখ। মানুষের কিন্তু শখ, আহ্লাদ অনেক কিছুই থাকে, এবং এই শখটাকে যদি কেউ দুর্বলতা ভাবে বা এই শখটাকে যদি কেউ দুর্বলভাবে ইউজ করতে চায়, তখনই কিন্তু তার জীবনে একটা অনেক বড় বাধার সৃষ্টি হয়। এই বাধাটা নিয়েই আজকে কথা বলবো। চলুন মূল আলোচনায়। যে কথা বলছিলাম, শখ। এই শখটা আমাদের প্রত্যেকেরই থাকে। বিভিন্ন ধরনের শখ থাকে মানুষের। কেউ সেটাকে পূরণ করতে পারে, আবার কেউ পূরণের আশায় আশায় দিন পাহাতে পাহাতে একটা সময় সে এই মায়ার এই পৃথিবী থেকেই চলে যায়, এবং এটাই বাস্তব। কিন্তু মজার যে বিষয়টি সেটি হচ্ছে, এই শখটাকে যখন আপনি কারোর সাথে শেয়ার করবেন যে আমার এই শখ ছিল, আমার এই ইচ্ছা ছিল, এটা আমার একটা শখ, এই শখটা যদি কারো ক্ষমতা থাকে যে তার এই ক্ষমতা রয়েছে আপনার এই শখটাকে পূরণ করার, তখন সে সেখানে দুটি কাজ করে। একটি কাজ হচ্ছে সে চিন্তা করে যে এইখানে তার কোনো স্বার্থ রয়েছে কিনা, আর পরবর্তীতে যেটা চিন্তা করে সেটা হচ্ছে এই শখটাকে ব্যবহার করে আপনাকে দুর্বল করা যায় কিনা, বা দুর্বল করে আপনার কাছ থেকে কোনো কিছু আদায় করা যায় কিনা। আসলে এটা কতটুকু যৌক্তিক, বা আসলে এই কাজটা কতটুকু ঠিক, এই মতামতটা ছেড়ে দিলাম আপনাদের কাছে। আসলে আমরা প্রত্যেকটা মানুষ সবসময়, আমরা মানুষ যে আমাদের মানুষত্বর মধ্যে যে সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে আমরা স্বার্থ খুঁজি। আমরা প্রত্যেকটা সময় স্বার্থ খুঁজি। এই স্বার্থ খোঁজার মধ্যেই আমরা মনে করি যে শান্তি রয়েছে। আসলে স্বার্থ খোঁজার মধ্যে শান্তি নেই। স্বার্থপর হয়ে কোনো কিছু হাসিল করা যায় না এই দুনিয়াতে। আপনাকে উদার হতে হবে, মানবিক হতে হবে, আপনাকে সহজ সরল হতে হবে। আমি সবসময় মনে করি কি জানেন, বুকার নাকি সবসময় একটা চিন্তা করে যে সে মনে হয় কোনো কিছুই পারে না, কিন্তু সে যে জিনিসটা পারে না সেই জিনিসটাই হচ্ছে তার সফলতা। সেটা হচ্ছে বুকার কাছে কখনোই স্বার্থপর যে কী জিনিস সেটাই সে বুঝে না। তো মূল যে কথাটি আপনাদেরকে বলেছিলাম যে শখ, কারো শখ যদি কখনো আপনাকে পূরণ করতে হয়, হয় তাকে ভালোবেসে করুন, অথবা আপনার উদারতার পরিচয় দিয়ে করুন। কারো শখকে নিয়ে কখনোই তার দুর্বলতা ভেবে নেবেন না, বা কারো শখটাকে পূরণ করার জন্য এখানে কোনো স্বার্থের সন্ধান করবেন না। আমি সব সময় বলি, এবং আমার প্রত্যেকটা ব্লগিংয়ে সেই একই কথা বলি, যে আসুন আমরা একে অন্যকে ভালোবাসি, একে অন্যের প্রতি সহানুভূতি বাড়িয়ে দেই। আমরা আসুন না এই স্বার্থর জায়গাটাকে একটু পরিহার করি। আসুন না আমরা একে অন্যের প্রতি একটু সহানুভূতি দেখিয়ে সামনে এগিয়ে যাই। এখন পরিবর্তনের জোয়ার। আমরা যেভাবে আমাদের বিবেকটাকে কাজে লাগাচ্ছি, ঠিক একইভাবে একটু আবেগটাকেও কাজে লাগাই। হয়তোবা আবেগের মধ্যেই রয়েছে সেই পূর্ণাঙ্গ ভালোবাসা। যাই হোক, আজকের কথা দীর্ঘায়িত করব না, আজ এই পর্যন্তই। আর সব সময় যাবার আগে যে কথাটি বলি, অবশ্যই একে অন্যের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।